হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গল্প শোনাবো। আমার নানা আর আমি কত সুন্দর করে ব্যাট বল খেলতাম। চলো দেরি না করে গল্প শুরু করি। তো প্রিয় বন্ধুরা, গল্প অনেক অনেক রোমান্টিক হতে চলেছে। তোমরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে ফাটাফাট করে বসে পড়ো গল্প শোনার জন্য। তার আগে অবশ্যই অবশ্যই হাতের আশেপাশে টিস্যু বা রুমাল রেখে নিও, তোমাদের বেশ কাজে আসবে। তো প্রিয় বন্ধুরা, আমি শহরে বসবাস করি। আমি এখন কলেজে লেখাপড়া করছি। আমার নাম সিনথিয়া। বন্ধুরা, আমার বাবা মা দুজনই হচ্ছেন চাকরিজীবী। তারা একটা বেসরকারি কোম্পানিতে অফিসে জব করেন। তাদের বেশ ভালো স্যালারি। আমি অনেক সমৃদ্ধির মাঝে বড় হয়েছি। আমি অভাব কী জিনিস বলতে পারবো না। তো বন্ধুরা, আমি কি বাড়িতে একাই থাকতাম? প্রশ্ন আসতে পারে। নো 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 নো, আমি বাড়িতে একা থাকতাম না বন্ধুরা। বাড়িতে আমার নানু আমার সাথে থাকতেন। আমার নানা বেশ বেশ বয়স্ক মানুষ ছিল। তার বয়স ছিল ৫৪ বৎসর বন্ধুরা। যাই হোক, আমার নানার বয়স ৫৪, আমার নানি ছিল না। অন্যদিকে আমার দাদা দাদি অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে। ফ্যামিলিতে আমার নানা ছাড়া আর কেউই ছিলেন না। বাবা মা যেহেতু চাকরি করেন, নানা গ্রামে থাকতেন না, এখানেই বসবাস করতেন। তো আমাদের বাবা মার যে অফিস ছিল সেখানে অনেক বড় একটা প্রজেক্ট লঞ্চ করেছে তারা। সেই আনন্দে আজকে তাদের ওখানে পার্টি আছে। বাড়িতে আমি একা একাই আছি, নানা আর আমি। তো যাই হোক, বাবা মা চলে গেল, এখন সারা রাত সেখানে পার্টি চলবে। আমরা তো সেই বাড়িতে একা একাই বসে থাকবো। তো নানাকে আমি বললাম, আচ্ছা নানা, আমরা একটা পার্টি করলে কেমন হয় বলো তো? বলে, তুই আবার কী পার্টি করতে চাস? আমি বললাম, সেটা আমি কি করে বলবো, তুমিই বলো। বলো, ঠিক আছে, তোর এই আশাটাও আমি পূর্ণ করবো। কারণ বন্ধুরা, অভাব কি জিনিস চোখে না দেখায়। আমার নানা আমার এমন কোনো ইচ্ছে নেই যেটা পূরণ করতেন না। যখন যেটা চেতাম শুধু বলতে দেরি, পেতে দেরি হতো না। এইভাবেই এত বিলাসিতার মধ্য দিয়েই আমার জীবন খুব সুখে শান্তিতেই এগোচ্ছিলেন। আমি অনেক অনেক আনন্দে থাকতাম সব সময়। যাই হোক, সেদিন রাত্রে যা ঘটেছিল আমি তোমাদের সঙ্গে মূলত সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, নানা আমার জন্য একটা ছোট্ট পার্টি দিলেন। আমার বাবা মা অফিসের আনন্দে সেখানে সারা রাত পার্টি করবেন, আর আমরা ঘরে বসে পার্টি করব। এই জন্য নানা ড্রিঙ্কের ব্যবস্থা করলেন। আমি অন্যদিকে কখনোই এসব খাইনি, সেদিন ফার্স্ট খেয়েছিলাম। দেখো বন্ধুরা, আমরা দুজন দুটো গ্লাস নিলাম আর বোতল থেকে একটু একটু করে ঢালতে থাকলাম। আর বাইরে থেকে অর্ডার দিয়ে আমরা আরও অনেক খাবার আনিয়েছিলাম বন্ধুরা, যেমন চানাচুর, তারপরে শিক কাবাব, তারপরে আরও এনেছিলাম পিৎজা। যাই হোক, আরও অনেক কিছুই ছিল সাথে বন্ধুরা। তো আমরা একটু একটু করে 2 গ্লাসে ঢাললাম আর 1 প্যাক মারলাম। তো মারতে আমার যেন গলাটা পুড়ে উঠলো, বুকটা জ্বলে উঠলো। আমি বললাম, এটা কেমন পার্টি? তোমাকে তো আমি খুব সুন্দর পার্টি দিতে বলছিলাম। আমার নানা আমায় বললেন, আর এটাই অনেক অনেক মজার পার্টি, তুই এখনও বুঝতে পারিসনি। ফার্স্ট খেয়েছিস তো, আরেকবার খা, দেখ খুব ভালো লাগবে। তো আমি খেলাম। খাওয়ার পরে দেখলাম সত্যি খুব ভালো লাগছে। একটু করে চানাচুর খেলে ওমা, সেটা তো আরও আরও মজার হয়ে ওঠে। তো বন্ধুরা, একদম কষা কষা মাংসও খেতে থাকলাম। তারপরে শিক্ষা বা পোড়া মুরগি সবটাই তো আছে গিরিল, যেটা মন চাচ্ছে একটু একটু করে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিচ্ছি আর ওসব খাচ্ছি। তো খুবই খুবই জমে উঠেছে আমাদের এই ছোট্ট পার্টিটি। পার্টি করতে করতে আমি না টিভি দেখছিলাম, আমরা দুজন মিলেই, নানা আর আমি। নানা বলল, তুই সব কী মুভি দেখছিস? আমি বললাম, কেন? ইংলিশ মুভি। দেখো না, একে অপরকে নায়ক নায়িকারা কত সুন্দর করে জড়িয়ে ধরে আদর করে। বলল, তোর যদি দেখতে হয়, আচ্ছা তুই এসবের জন্য এই মুভি দেখছিস, দাঁড়া আমি তোকে খুব সুন্দর মুভি দেখাচ্ছি। এই বলে নানু আমার হাত থেকে রিমোটটা নিয়ে, আসলে ওটা এলইডি ছিল তো, সব নেটে চলতো। জানো বন্ধুরা, অনেক সুন্দর একটি, আজকে জীবনের প্রথমে আমি এই মুভিটা দেখলাম। জানো, নায়ক নায়িকা দুজনেই না একদম জন্মদিনের পোশাকে ঢাকা, এত এত স্টাইলিং, জানে ওরা কি বলবো। একে অপরের কমলার কোষগুলো এত মজা করে করে খাচ্ছে বন্ধুরা, যার যে দেখবে সে ওদের এই খাওয়ার দৃশ্য দেখে পাগল হয়ে যাবে। তারও খিদা এত এত পরিমাণ বেড়ে যাবে যে না খেলে আর চলবেই না। এটা দেখলাম। তারপরে দেখলাম ওমা, পিঠাপুলি, বুঝেছো, ভাবা পিঠাপুলি, একদম সুন্দর মাঝখানে একটা কাজু বাদাম বসানো, সেই বাদামটার কালার সম্পূর্ণ বাদামিই তো হবে, বাদামের কালার। তো বন্ধুরা, সেই কিশমিশের মতো বাদামটাকে এত সুন্দর করে করে খাচ্ছে,
আমার দেখে খুবই ভালো লাগছে। কীরকম যেন ওই শরীরের মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করছে, বিড়বিড় বিড়বিড় করছে। আমি বললাম, নানু এইসব কি সত্য? বলল, বোকা, হ্যাঁ সত্য। আমি বললাম, তাই? বলল, কেন, তোর কেমন লাগছে রে মুভিটাকে? আমি বললাম, খুব সুন্দর লাগছে গো। আমার নানা আমায় বলল, তাহলে ওরা যা যা করছে আমি কি তা তা করে দিব তোকে? আমি বললাম, দুরু, এটা আবার হয় নাকি? বলল, আয় দেখাচ্ছি, হয় না না হয়। ওমা, এই কথা বলেই বাস একদম গলা পর্যন্ত খেয়ে নিয়েছি দুজন। নেওয়ার পরে এখনও পেট ভরেনি, এখনও সেই ফলের ক্ষুধা, পিঠার ক্ষুধা বাকি। আমার নানা ওদের চেয়েও খুব সুন্দর সুন্দর ভালো ভালো মডেল জানে বন্ধুরা, জানো? আমার নানা খুব সুন্দর করে করে একদম কমলার কোষগুলো এত মজা করে করে খাচ্ছিল বন্ধুরা। আমি তো প্রথমে একটু ছোটাছুটি করতে লাগলাম, তারপরে নানার খাওয়া দেখে নিজেও ঘাপঘুপ করে খাওয়া শুরু করে দিলাম। একদম খাওয়ায় এত আওয়াজ হচ্ছিল যার বলতে বাকি নেই বন্ধুরা। খেতে খেতে নানা হুট করে যে একদম ছোট্ট পিঠাফুলি ভাপা ফুলিটা মুখের মধ্যে ঢুকিয়ে গপ 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 করে খেতে লাগলো বন্ধুরা। চারদিকটা দিয়ে যেন কীরকম পানি পড়ছিল, আর খুব ভালো লাগছিল ওনার খাওয়ার দৃশ্যটা দেখে। অন্যদিকে ওনার খাওয়া দেখে আমার সারা গায়ে তো কাটা। আমি বললাম, আমি বাদ যাব কেন, আমিও খাই। তারপরে বন্ধুরা একদম 8 ইঞ্চি পিঠেটা, ওই তো 8 ইঞ্চি কুলি পিঠেটা আমার মুখের মধ্যে গালে তুলে তুলে আমায় খাইয়ে দিতে লাগলো। আর আমিও জীবনের প্রথম এত বড় পিঠেটা খাচ্ছি, খুবই মজা করে করে খাচ্ছিলাম। নানা আমার খাওয়াতে খুব খুশি হলেন, আমায় বলল, তোর এত সুন্দর ভাপা পুলি, খুব মজা, একদম কিশমিশের মতো, বাদামটাও যে অনেক মজার ছিল। তোর কেমন লাগলো রে আমার খাওয়াটা? আমি বললাম, ভাষায় প্রকাশ করতে পারবো না, তোমার খাওয়ার দৃশ্য এতটা দারুণ নানু, সত্যি তুমি অনেক অভিজ্ঞ। বললো, অভিজ্ঞ না হলে কি আর হয়? ওমা, এই বলে আমার গালে সেই কুলি পিঠে তুলে দিয়ে সে বলল, মিষ্টি দিয়ে মাখিয়ে মাখিয়ে খা। আমিও একটু করে কুলি পিঠে খাই। অনেক অনেক আওয়াজ হচ্ছিল সেই খাওয়াতে বন্ধুরা, যেন মুখটা চটং পটং চটং পটং করে খাচ্ছিলাম, আর মিষ্টিটাও একটু একটু করে খাচ্ছিলাম, আর পিঠে খুব মজা হচ্ছিল। ওমা, আমার নানু চিতই পিঠার মধ্যে কি ঢেলে দিল জানো বন্ধুরা? সেই তো ডিম ঢেলে দিল চিতই পিঠায়। দেওয়ার পরে সেখান থেকে খুব চুইয়ে 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 খাচ্ছিল। চিতই পিঠাটাকে একদম এত মজা করে করে খাচ্ছিল, কি আর বলবো তোমাদের বন্ধুরা। যাই হোক, চিতই পিঠা মনে হয় একদম 3-0 মিনিট ধরে, মনে হয় এই বুড়োটা কত্তা কাল যে খায় না, তার ভাষায় বলা যায় না। ওনার খাওয়ার এই দৃশ্য দেখে আমি আর ঠিকই থাকতে পারলাম না। তারপরে আমিও গাপগুপ গাপগুপ করে খাওয়া শুরু করে দিলাম। অনেক সময় ধরে খেলাম আমরা। খাওয়া দাওয়া করার পর আমার নানা আমায় বলল, এইবার আয়, আমি তোকে দেখ নতুন একটা খেলা শেখাবো, এই খেলাটাই আগে তুই কখনো খেলিসনি। আমি বললাম, কী খেলা? বলল, আয় না দেখাচ্ছি। তারপরে বলল, শোন, প্রথম অবস্থায় তোর হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু তারপর কষ্ট কিন্তু একদম হবে না, তুই অনেক অনেক আনন্দ এবং মজা পাবি। আমি বললাম, তাই নাকি? চলো দেখি। তারপরে সেই সোফার ঘরের মধ্যে বিশাল ফাঁকা একটা এরিয়া, আমাদের ড্রয়িং রুম অনেক বড় বন্ধুরা। তারপর আমি আর নানু মিলে নানু ব্যাটিং করতে থাকলো অন্যদিকে। তো যাই হোক বন্ধুরা, আমরা ফাইনালি শুরু করলাম নতুন সেই ব্যাট বল খেলা। ওমা, প্রথম প্রথম যখন নানু ব্যাটিং করা শুরু করলো, তখন তো আমি বোলিং করতেই পারছিলাম না, আমার না খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু 2-1 মিনিট যেতে না যেতেই ওমা, কষ্টটা আনন্দে পরিণত হয়ে গেল। তারপরে আমরা দুজন মিলে খুব মজা করে ব্যাট বল খেলতে লাগলাম। এই তো ব্যাট বল খেলতে খেলতে অনেক সময় পেরিয়ে গেল। সেদিন রাতে মোটামুটি আমরা 3 বার
খাওয়া দাওয়া আর ব্যাট বলিং করতে থাকি। এভাবেই বাবা মা অফিসে চলে গেলে ফাঁক পেলে অনেক দিন ধরে আমাদের এই খাওয়া দাওয়ার পার্টি আর ব্যাট বল খেলার পার্টি চলতেই থাকে। তারপরে বেশ 3.5 বছর কেটে গেল। হুট করে নানু তো চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। অন্যদিকে মা বলছে মেয়ে শিয়ানা হয়ে গেছে, এখন বিয়ে দিতে হবে। তারপর আমায় বিয়ে দিয়ে দিল, আমি ওর স্বামীর ঘরে চলে আসলাম। তো বন্ধুরা, গল্প কেমন লাগলো? আশা করি খুবই খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো, যাতে করে সবার আগে নতুন নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।